কেমন কাটছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের ঈদ জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সুজন, প্রিয়জনকে ছাড়া শহীদ পরিবারের ঈদ কেমন কাটছে, কি বলছেন তারা? শাইনা, শুরুতে আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি এখন দাঁড়িয়ে আছি যে ৫ আগস্ট যে গণ অভ্যুত্থানে নিহত শহীদ আবু রায়হানের বাড়িতে আমি দাঁড়িয়েছি। আবু রায়হান নোয়াখালীর সদর উপজেলার ৯৯ ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটি ছেলে। সে ঢাকাতে গুলশান কমার্স কলেজে অধ্যয়নরত অবস্থায় ছিল। ঠিক সেই অবস্থায় গত ৫ আগস্ট যখন শেখ হাসিনা সরকার পালিয়ে যায়, তখন ঢাকার বাড্ডাতে একটি বিজয় মিছিল বের হয়েছিল। সেই মিছিলে সে যোগদান করেছিল, কিন্তু হঠাৎ একটি বুলেট এসে তার জীবন প্রদীপ নিভিয়ে দেয়। বুলেট তার মাথায় বিদ্ধ হওয়ার পর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানে তার মৃত্যু হয়। এরপর সহপাঠীরা হাসপাতালে নিয়ে গেলেও কিন্তু কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তো শহীদ রায়হানকে ছাড়াই কিন্তু এই প্রথম তার পরিবারে যে একটি ঈদ অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু সেই আমেজ, ঈদের আমেজ বলতে যেটি বোঝায়, সেই আমেজ এই পরিবারের মাঝে নেই বললেই চলে। গেল যে রমজানে, পুরো রমজানেই পরিবারে একটি বিষাদের ছায়া ছিল, সেই বিষাদের ছায়া এখনো অব্যাহত রয়েছে শহীদ আবু রায়হানের পরিবারে। তো আমি এখন কথা বলবো শহীদ আবু রায়হানের বাবার সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে ছেলে হারায় প্রথম ঈদ, আপনার একমাত্র ছেলে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আপনার কেমন লাগছে ঈদে? আমার তো মন দিল ভালো লাগতেছে না। আমার ছেলে চলে গেছে, আমার ঘর ঠান্ডা, আমার নিরিবিলি ঘর। আমার ঘরে আইলে আমার কলিজা ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠে। আমি বাড়ি থেকে বাইরে গেলেও, আমার কবরস্থানের কাছে গেলেও আমার কলিজা ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠে। আমার কিছুই ভালো লাগতেছে না, মন্দির ভালো লাগে না, কাজকর্মে ভালো লাগতেছে না। কিভাবে কি করবো? আমি বাড়িতে আইসি আজ কদিন, আমার মনে শান্তি নেই, ঘরে শান্তি নেই, ঘরে বইয়ে থাকতেও ভালো লাগে না, শুয়ে থাকতেও ভালো লাগে না। একমাত্র ছেলে হারাইছি নাকি আমি, আমার থেকে এমন মনে হইতেছে আমি নিঃস্ব হয়ে গেছি, সর্বহারা, কিছুই আমার মনে হয় নাই, একবার কিছুই নেই, এরকম আমার থেকে মনে হইতে আছে। এখন কি করি? আমি তো নিজে, আমার মাথায় কিছু কাজ করতেছে না, মাথায় কাজ করে না। আমি কি করবো না করবো, আমি কিছু দিশা পাই না, কোনো কাজ কর্ম ভালো লাগে না। এখন আমি পুরা নিঃস্ব অবস্থা আছি। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যে ছেলে হারানোর যে একটি বেদনার কথা তিনি বলছিলেন, এই পুরো ঈদে, এই ঈদে যে ছেলেকে হারিয়ে তিনি যে বেদনায় তিনি সেটি প্রকাশ করছিলেন। প্রিয় সন্তানকে হারিয়ে, একমাত্র ছেলেকে হারিয়ে তার ঈদ একদম বিষণ্ণতায় পরিণত হয়েছে। তা আমি এখন কথা বলবো শহীদ আবু রায়হানের মায়ের সাথে, যার গর্ভে রায়হান জন্ম নিয়েছিল। আমি তার কাছে জানতে চাইবো যে ছেলে তো কবরে শুয়ে আছে, কেমন লাগছে আপনার এই ঈদে? আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই। আমার ছেলে রমজান হইতে আমার কাছে নেই, আমার বাবা হারাই অনেক নিঃস্ব আছি। এমন ঈদ, রমজানের ঈদ উপলক্ষে আমি কিভাবে চলি? আমার সন্তান ছাড়া ঈদ কাটতে আমার খুব কষ্ট হয়, খুব ব্যথা হয়, কলিজার আগুন জ্বলে উঠেন। রায়হানের কবরের পঞ্চাশ যায় কেনতে বাড়িতে আসি, আমার ছেলে তো কবরে শুয়ে আছে। আমার মানিক ছাড়া আমি কিভাবে ঈদ করছি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার বাবার জন্য, রায়হানের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। অন্যান্য বছর তো সেই ঈদে বাড়িতে হইচই করতো, মজা করতো, দুষ্টামি করতো, কিন্তু এই ঈদে তো তাকে আপনাদের পাশে নেই। এই ঈদে খুব শান্ত হয়ে গেছে, ঘর দুয়ার ঠান্ডা হয়ে গেছে। ছেলে ছাড়া খুব কষ্টে আছি, বেদনা আল্লাহ ছাড়া কেউ জানে না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যে ছেলে হারানো বেদনার কথা বলছেন, প্রতি ঈদে তার ছেলে তার পাশে থাকলেও কিন্তু এইবার ঈদে কিন্তু তার ছেলে পাশে নেই, সেই বেদনার কথাই তিনি বলছেন। তো শহীদ রায়হানের পরিবারের পাশে কিন্তু গতকাল এবং আজকে যে শহীদ রায়হানের যে বন্ধু বান্ধব তারা এসছে, তাদের বাবা মাকে দেখার জন্য সহপাঠীরা আসছে। একই সাথে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং মানবাধিকার সংগঠন কিন্তু শহীদ আবু রায়হানের যে পরিবার আছে তাদেরকে এই ঈদে দেখতে আসছেন বলে আমরা জেনেছি। এ হচ্ছে শহীদ আবু রায়হানের পরিবার নিয়ে আমার কাছে সর্বশেষ।